হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের যে টপিকসটা থাকতে সেটা হচ্ছে যে কিভাবে একটি ডিসকর্ড অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারি। তো যারা গেম খেলেন তারা কিন্তু এই ডিসকর্ড অ্যাকাউন্টের সাথে পরিচিত। তো আমরা কি করব যে কিভাবে ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সেটি আমরা দেখব। আপনাদের বলে রাখি, অনলাইনে কাজ করার জন্য কিন্তু ডিসকর্ড অ্যাকাউন্ট অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাকাউন্ট। দেখা গেছে যে আমাদের বিভিন্ন ধরনের যে ক্রিপ্টোকারেন্সিতে যে কাজগুলো আছে, তো সেগুলোতে যখন আমরা কাজ করতে যাব, তো তারা কি বলে যে ডিসকর্ডের মাধ্যমে জয়েন হওয়ার জন্য। তো আপনাদের যদি ডিসকর্ড অ্যাকাউন্টই না থাকে, আপনারা কিন্তু সেই কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন না। বা দেখা গেছে যে নতুন নতুন টোকেন গুলো লঞ্চ করে, তো তারা কি করে যে ডিসকর্ডে জয়েন করার পর কিছু রেওয়ার্ড দেয় আমাদের, ঠিক আছে, টোকেন দেয়। সেই টোকেন গুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, যে ডলার আর্ন করে নিতে পারি, ঠিক আছে। তো মাস্ট বি আপনার কি করতে হবে, যে ডিসকর্ড অ্যাকাউন্ট থাকতেই হবে। তো আজকে আমরা দেখবো যে কিভাবে প্রফেশনাল মানের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারি। তো সেটা আমরা দেখবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি কি করতেছি, যে গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে সেই ব্রাউজারটি আমি ওপেন করে নিলাম। আপনি চাইলে যে কোনো ধরনের ব্রাউজার ইউজ করতে পারেন। সেম প্রসেসটি আপনি ল্যাপটপ অথবা আর যাদের হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন অথবা অ্যান্ড্রয়েড ডিভাইস আছে, আপনি কি করবেন, যে থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখানে দেখুন যে ডেস্কটপ যে সাইটটি আছে, অবশ্যই এখান থেকে টিক মার্ক দিয়ে রাখবেন, ঠিক আছে। আর এরপরে ভিডিওতে যেভাবে আমরা বলবো সম্পূর্ণ প্রসেসটি আপনি কি করবেন, যে অনুসরণ করবেন। তো প্রথমে আমরা যেটা করব, যে এই ব্রাউজারে সার্চ বারে যাব। তো যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, যে ডিসকর্ড লিখবো, ঠিক আছে। তো ডিসকর্ড আমি লিখতেছি। তো ডিসকর্ড লিখার পর আমরা কি করব, যে এখান থেকে সার্চ করব গুগলে। তো google.com এ দেখুন যে আমাদের যে ডিসকর্ড অ্যাকাউন্টটির মানে আছে, ওয়েবসাইটটি আছে। তো এটা লিংক কিন্তু উপরের দিকে চলে আসছে। তো প্রথমের দিকে লিংকে আমরা ক্লিক করবো না, নিচের দিকে চলে যায়, যেখানে দেখবেন যে অ্যাড লেখা আছে সেখানে ক্লিক করবেন না, ঠিক আছে। কি করবেন, যে নিচের দিকে যেখানে অ্যাড লেখা নেই সেখানে ক্লিক করবেন। তো এখানে দেখুন যে discord.com লেখা আছে। তো এখান থেকে আমরা ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর দেখুন যে পরবর্তী যে নেক্সট যে স্টেপটি আছে সেটা কিন্তু আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। তো মাস্ট বি অনলাইনে কাজ করতে গেলে ডিসকর্ড অ্যাকাউন্টের আমাদের দরকার আছে। তো এই সেম প্রসেসটি আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেও করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব, ঠিক আছে। যেহেতু আমাদের কি করতে হবে, এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা কোথায় যাব, তো উপরের দিকে দেখুন যেখানে লেখা আছে লগইন। তো এই লগইন এ ক্লিক করে দিব আমরা, ঠিক আছে। তো লগইন এ ক্লিক করে দেওয়ার পর দেখুন যে লগইন এর যে ইন্টারফেসটি আছে বা পেজটি আছে সেটা কিন্তু, আমি আবারও বলে রাখছি, যাদের নেট কানেকশনটা স্লো এটা কিন্তু অনেক সময় লাগবে, হ্যাঁ। কারণ আপনারা কি করবেন, যে একটু ওয়েট করবেন। তো এরপরে দেখুন যে আমাদের এরকম লগইন এর যে ইন্টারফেসটা আছে বা উইন্ডো আছে এরকম চলে আসছে। তো এখান থেকে আপনার অ্যাকাউন্ট থাকলে এখান থেকে ডাইরেক্ট লগ ইন করতে পারবেন। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট নেই আমাদের, তো আমরা কি করব, যে এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে নেব, ঠিক আছে। তো নিচের দিকে দেখুন যে এখানে রেজিস্টার নামে অপশন আছে। তো এখান থেকে আমরা কি করব, যে রেজিস্ট্রেশন করে নিব এই ডিসকর্ড অ্যাকাউন্ট তৈরি করার জন্য। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আমাকে যেটা বলছে, যে উপরের দিকে এখানে দেখুন যে ইমেল অ্যাকাউন্ট দেওয়ার জন্য। তো আমি কি করতেছি, আমার ইমেল অ্যাকাউন্টটা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। তো তারপরে হচ্ছে যে আমাকে বলছে যে ইউজার নেম দেওয়ার জন্য। তো ইউজার নেমটা আপনি কি দিবেন, তো ইউজার নেমটা হচ্ছে, আমি সবসময় বলি যে ইমেল যেটা আমরা তৈরি করছিলাম সেই ইমেল এর হচ্ছে @gmail.com এর আগ পর্যন্ত আমরা ইউজার নেমটা দেওয়ার চেষ্টা করবো। স্যার আপনি চাইলে আপনার মন মতো দিতে পারেন। এখান থেকে আমি দিলাম। তো আমি দেখি এটা ইউজার নেম ফাঁকা আছে কিনা। যদি না থাকে কিছু সংখ্যা লাগাবেন, এরপরে হচ্ছে কিছু লেটার ইউজ করবেন, তাহলে দেখবেন যে ইউজার নেমটা অটোমেটিকলি হয়ে যাবে। তো এরপরে আসি যে পাসওয়ার্ডের যে বিষয়টা। তো আমি জানি না যে ইউজার নেম ফাঁকা আছে কিনা, আমরা ট্রাই করে দেখি, যদি হয় তো হইলো, না হলে আমরা এটা চেঞ্জ করব, ওকে। তো তারপর এখানে পাসওয়ার্ডের যে বিষয়টা, পাসওয়ার্ডে চলে আসি। পাসওয়ার্ডের প্রতিনিয়ত আমি যেটা বলে থাকি, প্রথমে আমরা কি করব, যে ক্যাপিটাল লেটার ইউজ করব। তারপরে হচ্ছে যে এখান থেকে আমরা কিছু ছোট যে স্মল লেটার গুলো আছে সেগুলো ইউজ করবো, তারপরে সংখ্যা, ঠিক আছে। তো আমি এখান থেকে কি করলাম, যে দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি কি করতেছি, যে আমার পাসওয়ার্ড এখান থেকে দেওয়া হয়ে গেল। তো তারপরে এখানে দেখুন যে ডেট অফ বার্থ আবার আমি সিলেক্ট করে দিচ্ছি। আপনার কত মানে কোন মাসে জন্মগ্রহণ করছেন, তারপরে কত তারিখ, তারপরে এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার জন্মসাল কত। তো এটা হচ্ছে যে খুব একটা ম্যান্ডেটরি না যে আপনাকে রিয়েলি দিতে হবে এরকম। তো রিয়েল দিলে ভালো, কারণ ডিসকর্ড অ্যাকাউন্ট এমন সময় দেখা যাবে যে অ্যাকাউন্টটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আপনি অনলাইনে কাজ করে আপনার অনেক কিছু দরকার, তো দেখা গেছে অনেক সময় ডিজেবল করে দেয় বা হ্যাক হয়ে যায়। তো আমাদের যেই
পার্সোনাল যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো শো করলে কিন্তু চলে আসে অ্যাকাউন্ট গুলো। তো এখান থেকে দেখুন যে একটা বক্স আছে, তো এদের যে এই ডিসকর্ডে যে টার্মস এন্ড কন্ডিশন আছে এটা আমাদের একসেপ্ট করতে হবে। তো এখানে টিক মার্কটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি কি করতেছি, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। তো অলরেডি কিন্তু দেখুন যে আমার অ্যাকাউন্টটি কিন্তু মানে ক্রিয়েট হওয়ার জন্য এরকম একটা উইন্ডো চলে আসছে। তো আমি এটাকে কি করে দিচ্ছি যে মানে আপনি যে মানুষ এটা আপনাকে প্রমাণ করতে হবে। দেখুন এরকম একটা ক্যাপচার চলে আসছে। তো আমাদের এখান থেকে কি বলছে যে এখানে যে পিকচারটা দেওয়া আছে, তো এই পিকচারের মতো ছবিগুলোতে ক্লিক করে আমাদের কি করতে হবে, প্রুভ করতে হবে, ঠিক আছে। তো আমি তাহলে এখানে একটা পিকচার আছে এটার মতো, এইটা একটা, ঠিক আছে। তারপরে নিচে এখানে একটা, এটা আমি সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে ভেরিফাই আমি ক্লিক করে দিলাম। তো ভেরিফাই যদি আমার হয়ে যায় তাহলে দেখুন এরকম একটা অপশন চলে আসবে। তো ফোন থেকে যখন আমরা করবো এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে। আর অবশ্যই প্রথমের দিকে দেখাচ্ছি আমি ডেস্কটপে হচ্ছে যে করার জন্য। তো তারপরে এখান থেকে আমাদের বলছে যে সার্ভার সিলেক্ট করার জন্য, তো গেমিং সার্ভার যে কোনো একটা করে নিলেই হয়। তো আমি এখান থেকে নিলাম। তো নেওয়ার পরে হচ্ছে যে আমাদের এখান থেকে হচ্ছে যে সার্ভার নেম এখানে করার কথা বলতেছে, ক্রিয়েট করার জন্য বলতেছে। তো আমি টোটাল উইন্ডোটা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর তো ডিসকর্ড অ্যাকাউন্টে কোন জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ সেই জিনিসটা এখন আমরা দেখবো, ঠিক আছে। তো ডিসকর্ড অ্যাকাউন্টে আমাদের কিন্তু প্রপারলি ভাবে এটা তৈরি হয়ে গেছে। তো তৈরি হওয়ার পর এখানে নিচের দিকে দেখুন যেরকম সেটিং এর একটা আইকন আছে, ঠিক আছে। তো এই আইকনে আমরা ক্লিক করে দিলাম। এই যে ইউজার নেম যেটা আছে, তো এই ইউজার নেমটা সবসময় মনে রাখবেন। দেখুন আমি যে ইমেলটা দিলাম বা ইউজার নেমটা দিলাম সেইটার পর থেকে দেখুন #0035। তো এই অংশটুকুই হচ্ছে টোটালটা আমাদের ইউজার নেম, ঠিক আছে। অবশ্যই মনে করে রাখবেন সবাই, এইটাই হচ্ছে যে আমাদের ইউজার নেম। তো এখন আমরা যেটা করব যে ইমেলটা আমরা চাইলে এখানে ফোন নাম্বার অ্যাড করে নিতে পারি, ঠিক আছে। তো ফোন নাম্বার অ্যাড করার জন্য আমরা যেটা করবো, অ্যাড অপশনে ক্লিক করব। তো আমরা যেহেতু বাংলাদেশে থাকি, বাংলাদেশে এখান থেকে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। দেওয়ার পর আমরা যেটা করব যে এখান থেকে আমরা এই নাম্বারটা বসায় দেওয়ার পর আমাদের মানে ফোনে একটা কোড আসবে। তো সেই কোডটা আমরা যদি বসায় দিই তাহলে আমাদের এটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো এই বিষয়টা আমি দেখাই দিচ্ছি। যেটা আছে এটা আমি বসায় দিলাম। তো দেওয়ার পর এখানে সেন্ডে ক্লিক করে দিলাম। তো আপনাদের যে ফোন নাম্বারটা দিতেই হবে এরকম কোনো বিষয় না। তো এরপর আরেকটা ক্যাপচার চলে আসছে এরকম। তো আমাদের এখান থেকে স্কুটি যেটা আছে সেটা এখান থেকে সেট করে দিতে হবে এরকম, মোটরসাইকেল। তো যে পিক গুলো আছে সম্পূর্ণগুলো আমি সিলেক্ট করে দিই, ওকে। তো দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এরপর আবার স্কুটি যে অপশনটা আছে সেটা বা মোটরসাইকেল অপশন দেখাচ্ছে, তো এটাতে আমি ক্লিক করে দিলাম সম্পূর্ণ। তো তারপরে ভেরিফিকেশন অপশনে ক্লিক করে দিলাম। তো আমার এটা ভেরিফাই হয়ে গেল। তো এরপরে যে নাম্বারটা আমি দিলাম সেই নাম্বারে কি করবে যে তার একটা কোড পাঠাবে ডিসকর্ড থেকে যে ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য। তো ফোন নাম্বারটা এখানে ম্যান্ডেটরি না, আপনি চাইলে ইউজ করতেও পারেন আবার নাও পারেন, ঠিক আছে, সমস্যা নেই। তো এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। তো যেহেতু এখানে অ্যাকাউন্ট আমরা অনেকদিন ধরে ইউজ করব, তো মোটামুটি মানে সিকিউর হিসেবে অ্যাকাউন্টটি তৈরি করার চেষ্টা করব। তো এখান থেকে আমার যে কোডটি আছে কোডটি আমি এখান থেকে বসায় দিচ্ছি, ওকে। তো দেওয়ার পর এখানে ক্লিক করে দিলাম। আবার এখান থেকে আমাকে যেটা করতে হবে যে পাসওয়ার্ডে আবার আমাকে এখানে যেটি করতে হবে যে পাসওয়ার্ডে ক্লিক করে দিতে হবে। তো আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি অ্যাকাউন্ট তৈরি করার সময় যেটা, তো আমরা কি করবো এখান থেকে বসায় দিব। তো দেওয়ার পর এখান থেকে কনফার্ম করে দিলে আমাদের ফোন নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে। তো দেখুন এইভাবে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমরা চাইলে এই ইমেল তারপরে এটার মাধ্যমে করে নিতে পারবো। তো ডিসকর্ডে মূলত আমাদের বেশি কাজ নেই। এখানে আমরা কি করব যে এই যে ইউজার নেমটা আছে এটা নিয়ে রাখবো যখন আমরা টেলিগ্রামে কোনো এয়ারড্রপে জয়েন করব বা বিভিন্ন ধরনের প্রজেক্টে জয়েন করবো এনএফটির। তো সেই প্রজেক্ট গুলোতে আমরা কি করবো যে ইউজার নেম গুলো আমরা ইউজ করে ডিসকর্ডে আমরা খুব সহজে কাজ করতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে দেখুন যে উপরের দিকে একটা ওয়ার্নিং শো করতেছে যে ইমেলটা ভেরিফিকেশন করার জন্য, ঠিক আছে। তো ইমেলটা ভেরিফিকেশন আমরা যে এই যে ইমেলটা দিয়েছি ইমেলটা ভেরিফিকেশন করার জন্য এখান থেকে আমি আমার মানে যে ইমেলটা আছে এটা ইনবক্সে চলে গেছে। যদি কোনো কোড বা না যায় আপনি এরকম ক্লিক করে দিলে দেখুন যে এরকম চলে আসবে এরকম, ঠিক আছে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। আমি আবার gmail.com এ চলে যাই। তো gmail.com এ গিয়ে দেখি যে আমার ডিসকর্ড থেকে কোনো ইমেল আসছে কিনা। তো এই যে দেখুন যে ডিসকর্ড থেকে ভেরিফাই করার জন্য এরকম একটা অপশন চলে আসছে জাস্ট। আর প্রত্যেকটা কাজ করার সময় আপনি কি করবেন যে ব্রাউজার থেকে করতেছেন সেই ব্রাউজারে অবশ্যই আপনার ইমেলটা লগ ইন করে রাখবেন। এটা ফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে। তো এখান থেকে আমি কি করলাম যে ভেরিফাই ইমেল, তো ভেরিফাই ইমেল আমি ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর আমরা দেখি যে ডিসকর্ডটা ভেরিফাই হওয়ার জন্য কি করে, ওকে। তো দেখুন যে ভেরিফাই ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে। তো এটা ভেরিফাই করার জন্য আমাদের কন্টিনিউ করতে হবে।
তো কন্টিনিউ অপশন আমি ক্লিক করে দিলাম আবার। তো এরপরে দেখুন যে আমাদের সামনে আরেকটা ইন্টারফেস এরকম চলে আসছে, ঠিক আছে। তো আমাদের দেখুন যে পুরা অ্যাকাউন্টটি যেটা আছে এটা কিন্তু ভেরিফাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা চাইলে কি করতে পারি, সেটিং আইকনে ক্লিক করে আমরা যে মনে করি যে এখান থেকে প্রোফাইলটা আমরা করে নিব, আমাদের মন মতো করে সাজাবো, আমরা সেটাও করতে পারি এখান থেকে। আমি যদি এখানে ক্লিক করে এখান থেকে আমরা কি করতে পারবো, যে পিকচার এখান থেকে আপলোড করে নিতে পারবো, ঠিক আছে। তো পিকচার গুলো এখান থেকে আপলোড করে দিলে দেখুন যে সেই পিকচারটা এখানে ডিসকর্ডে যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের মধ্যে চলে যাবে, ঠিক আছে। তো এটা সার্ভারটা স্লো আর কি। তো আমি যে প্রসেস গুলো দেখাচ্ছি সবগুলো প্রসেস গুলো আপনি কি করবেন, যে ইউজ করবেন, ঠিক আছে। তো এটা অনেক সময় নেটের উপর ডিপেন্ড করে, ইন্টারনেটের কানেকশনের উপর। তো পিকচারটা চলে আসছে বাট এটা শো করতেছে না, তো আমি এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। তো আমার প্রোফাইলে যে পিকচারটা আছে এটা এখান থেকে চলে আসবে, ঠিক আছে। তো এরপরে আমরা মনে করি যে এখান থেকে আমরা ব্যানার আপলোড করব, তো সেটাও আমরা এখানে করে নিতে পারি, সমস্যা নেই। তো এগুলো না করলেও চলে, তো আমি এখান থেকে ব্যাক করে নিলাম। তো মোট কথাই বলতে গেলে যে ডিসকর্ড অ্যাকাউন্ট আমরা এভাবে তৈরি করে নিতে পারি, ঠিক আছে। তো এভাবে আমরা কি করতে পারবো, যে ডিসকর্ড অ্যাকাউন্টটা ইউজ করতে পারি। তো এরপরে দেখুন যে মাই অ্যাকাউন্ট দেওয়া আছে, তো এখান থেকে আমরা যদি মনে করি যে প্রাইভেসি বা সেফটি এই অপশনে চলে যাব, সেটাও করতে পারি। তো প্রাইভেসি সেফটিতে আমরা যখন ক্লিক করে দিব, তো আমি এখান থেকে সেভ সেন্সে ক্লিক করে দিই, তাহলে আমার প্রোফাইলে যে পিকচারটা আছে এটা এখান থেকে দেখাবে। ওকে, তো আমি এটাকে রিসেট করে দিলাম আগের অবস্থায়। প্রোফাইল পিকচারটা আমি চাচ্ছি না যে ইউজ করার জন্য, আপনার চাইলে ইউজ করতে পারেন। তো এখানে প্রাইভেসি এন্ড সেফটিতে আমি যদি ক্লিক করে দেই, তো দেওয়ার পর আপনার এখানে যে প্রাইভেসি এন্ড সেফটি গুলো দরকার এখান থেকে করে নেবেন, ঠিক আছে। তারপর আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট কে পাঠাতে পারবে, সবগুলো এখান থেকে আপনারা কি করবেন, যে এই বিষয়গুলো এখান থেকে সেট করে নেবেন, ঠিক আছে। তো তারপরে হচ্ছে যে অ্যাকাউন্টে যদি ক্লিক করি, অ্যাকাউন্টের বিষয়টা তো আমরা দেখলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে ইউজার প্রোফাইল, যে বিষয়গুলো আছে সবগুলো এখান থেকে দেখবেন। তো এত কিছুর এখানে দরকার নেই, জাস্ট আমরা কি করব, যে এই যে ইউজার নেমটুকু আছে এই নেমটুকু আমরা কপি করে রাখবো বা এইটুকু মনে করে রাখবো, অনলাইনে যখন আমরা কাজ করব এই নেমটুকুই বা ইউজার নেমটুকু আমরা ইউজ করব, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব। অনলাইন থেকে একবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে বা প্রফেশনাল মানে কিভাবে ইনকাম করতে পারবেন এটি শেখার জন্য আমাদের সাথেই থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।